মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের মাঝেই দেশে এলো অকটেন ও ফার্নেস তেলবাহী দুটি জাহাজ। এর মাধ্যমে কিছুটা স্বস্তি আসতে পারে সরবরাহে। যদিও গেল কয়েকদিনের মতো আজও দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা যায় দীর্ঘ সারি, অনেক জায়গায় বন্ধ ছিল পাম্প। যুদ্ধবিরতি ঘোষণা হলেও এখনও অস্থির মধ্যপ্রাচ্য। স্বস্তিতে নেই বাংলাদেশের জ্বালানি সরবরাহ। তেলের জন্য অপেক্ষার দীর্ঘ লাইন দিন দিন ভোগান্তি বাড়াচ্ছে নগরবাসীকে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ দেখা যায় রাজধানীর আসাদ গেটের এই ফিলিং স্টেশনটি। তবুও তেলের অপেক্ষায় শত শত যানবাহন, কর্তৃপক্ষও যেন নিরুপায়। গতকালকেও 13,500 আসছে। বিক্রি শেষে রাত 2টা পর্যন্ত বিক্রি করতে পারছি। বিক্রি শেষে পাম্প অটোমেটিক বন্ধ হয়ে রয়েছে। এখন তেল আবার সকালে আনতে গেছে, আসতে আসতে যতক্ষণ লাগে তেল ফেলাইয়া আবার আমরা চালু করে দেব। দিনের শুরু থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র প্রায় একই, নেই কাঙ্ক্ষিত জ্বালানি তেলের সরবরাহ। কিন্তু এই 4 ঘন্টা আমাদের পুরো এই জায়গায় গেছে সিরিয়াল দিয়ে, কখন কাজ করব, কখন কয় টাকা কামাবো। যে দৈনিক চালার জন্য যেটা দরকার এটা যদি নেওয়া যায় তাহলে এতটা ট্রানজিট মুভমেন্টে আমরা পড়ি না। ঘুম থেকে উঠছি 7টার দিকে জাস্ট তেল নেওয়ার জন্য। বাসে দিয়ে আমার আজকে মিট ছিল, মিট ক্যান্সেল করে আমি মিট না যেয়ে আর কি এখানে আমি আসতে হয়েছে তেল নেওয়ার জন্য। যদিও এমন সংকটেও জ্বালানির দাম বাড়ায়নি সরকার, বরং প্রতি লিটার ডিজেলে 55 টাকা ভর্তুকি দেয়া হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। এদিকে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরও দুটি জ্বালানিবাহী জাহাজ। একটিতে রয়েছে 26,000 টন গ্যাসোলিন, আরেকটি জাহাজে রয়েছে 25,000 টন ফার্নেস অয়েল। এছাড়া আগামী 15 এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে আরও 5টি জাহাজের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।